আসসালামু আলাইকুম। অটোক্যাড 2013 বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। তো পূর্বের ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিকতায় আমি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি লাইন লাইন কমান্ড নিয়ে তৈরি করব। তো লাইন কমান্ড হচ্ছে অটোক্যাডের একটি গুরুত্বপূর্ণ এবং প্রধান টুল। লাইন টুল দিয়ে আমরা সাধারণত অঙ্কন করে থাকি, আর লাইন টুলের ব্যবহারই সবচেয়ে বেশি। যাই হোক, এটা হচ্ছে আমার অটোক্যাডের ইন্টারফেস। আমরা প্রথমে দেখে নিচ্ছি আমরা কোন ইউনিটে আছি। সেজন্য এখানে অ্যাপ্লিকেশন মেনু বারে ক্লিক করব। আপনারা জানেন কিভাবে দেখতে হয় ড্রয়িং ইউনিটস। এখানে অ্যাপ্লিকেশন মেনু বারে ক্লিক করে ড্রয়িং ইউটিলিটিস এ ক্লিক মাউস কার্সর রাখলে আমরা ইউনিটস চলে যাব। দেখেন এখানে আমার ইঞ্চিতে আছে এবং ডেসিমাল ইঞ্চিতে আছে। তো আমি আসলে অটোক্যাড ইনস্টল করার সময় আমি ইটালি না দিয়ে ইটালি না দিয়ে আমি বোধহয় ইউএসএ দিয়েছিলাম। সেজন্য ডিফল্ট হিসেবে আমাকে ইঞ্চি ইঞ্চি ওপেন হয় এখানে। তো আমি ইঞ্চিতে ডিজাইন করব না, আমি মেট্রিক পদ্ধতিতে করব। সেজন্য আমি আমার এই ড্রয়িং উইন্ডোটাকে আমরা ক্লোজ করে দেব। সেভ করব না। এখন এখান থেকে আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এখানে বিভিন্ন টেমপ্লেট আছে। তো আমি মেট্রিক পদ্ধতিতে ডিজাইন করার জন্য যে টেমপ্লেট সেটা হচ্ছে এক্যাড ইসোতে ক্লিক করে ওপেন করব। টেমপ্লেট অনেক বিভিন্ন 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 মেজারমেন্টে ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আমরা ইচ্ছা করলে আমাদের নিজের মতো করে টেমপ্লেট তৈরি করতে পারি। যাই হোক, আমি আপাতত এই ক্যাড ইস্যুতে ক্লিক করে মেট্রিক পদ্ধতিতে ডিজাইন করার জন্য এই ক্যাড ইস্যুতে ক্লিক করে ওপেন করব এবং এটা আমার এখন মেট্রিক পদ্ধতিতে আছে। আমরা দেখতে পারি আবার নতুন করে অ্যাপ্লিকেশন মেনু বারে ক্লিক করে ড্রয়িং ইউটিলিটিস এ যে ইউনিটসে ক্লিক করব। এখন দেখেন এটা আমার মিলিমিটারে চলে আসছে। তো এখন আমি যাই অঙ্কন করব আমার মিলিমিটারসে অঙ্কন হবে। এখানে আমি গ্রিড অফ করে দিচ্ছি, গ্রিড অফ করে দিলাম এবং দেখেন এখানে মিলিমিটারে হবে। তো আমি আমি পেন কমান্ডের মাধ্যমে আমি আমার ইউসিএস টাকে ডিসপ্লের মাঝখানে নিয়ে আসলাম। এখন এই লাইন কমান্ড আমরা বিভিন্ন ভাবে নিতে পারি। এখানে দেখেন আমার যে রিবন বারে হোম ট্যাবে আমি লাইন আছে। হ্যাঁ, এখানে আমি লাইনে ক্লিক করে লাইন নিতে পারি। এখানে এখন আমার লাইন অ্যাক্টিভ, লাইন কমান্ড অ্যাক্টিভ। তারপর এখানে আমার টুলবার থেকে আমি ড্রয়িং টুলবার থেকে আমি এখানে লাইনে ক্লিক করে লাইন কমান্ড নিতে পারি। তারপর এখানে মেনু বারে ড্রয়িং মেনুতে ক্লিক করে এখান থেকে আমি লাইন কমান্ড নিতে পারি। তাছাড়া এখানে আমি কমান্ড বারে এল লিখে এন্টার করে আমি লাইন কমান্ড নিতে পারি। এখন আমার লাইন কমান্ড অ্যাক্টিভ। এখন আমাকে বলতেছে এখানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমরা মাউসের মাধ্যমে যে কোনো একদিকে ক্লিক করে আমরা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমরা দিতে পারি। তো আমি এটাকে কিবোর্ড দিয়ে দিচ্ছি 0,0 লিখে এন্টার করব। দেখুন আমার এখানে কোঅর্ডিনেট এখানে যে কোঅর্ডিনেট আছে 0,x0 এবং y0, এখান থেকে আমার লাইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাকে বলছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আনডু। তো আমি স্পেসিফাই নেক্সট পয়েন্ট, আমি এখানে আমি সোজা একটি লাইন তৈরি করতে যাচ্ছি। তো সেজন্য আমি এখানে ক্লিক করে অর্থ অ্যাক্টিভ করে নিব। এখন এদিকে ডান দিকে কার্সর নিয়ে, এটা হচ্ছে আমার হরিজন্টাল, ডান দিকে কার্সর নিয়ে আমি ধরুন 100 লিখে এন্টার করব। এখানে 100 মিলিমিটার আমার একটি লাইন তৈরি হয়ে গেল। এখন উপর দিকে মাউস কার্সর নিয়ে এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, 100 লিখে এন্টার করব। তখন আবার বলতেছে নেক্সট পয়েন্ট, স্পেসিফাই নেক্সট পয়েন্ট। এখন আবার বাম দিকে মাউস কার্সর নিয়ে মাইনাস এক্স পজিশনে আমি আইটি 100 মিলিমিটারের একটি লাইন তৈরি করব। এখন আবার নিচ দিকে মাউস কার্সর নিয়ে ওয়াই ডিরেকশনে আমি আবার 100 মিলিমিটার একটি লাইন তৈরি করব। এখন
হয়ে গেল আমার, এন্টার দিয়ে বেরিয়ে আসুন। এখন হয়ে গেল আমার একটি লাইন। এখানে আমার 4টি লাইন আছে, দেখেন 1টি 2টি 3টি 4টি। তো এটাই হলো লাইন কমান্ড। তো এখানে আমি মিলিমিটারে তৈরি করছি। তো আমাদের মিলিমিটারে অঙ্কন করতে গেলে একটু ঝামেলা পোহাতে হয়, সেজন্য ধরুন আমি 10 সেন্টিমিটারের একটি লাইন তৈরি করব, সেজন্য আমাকে 100 লিখে এন্টার করতে হয়। আমি এক এক মিটারের একটি লাইন তৈরি করব, সেজন্য আমাকে থাউজেন্ডস লিখে এন্টার করতে হবে, কারণ 1 মিটার সমান থাউজেন্ডস মিলিমিটার। তো আমি চাচ্ছি ডিরেক্টলি সেন্টিমিটারের ডিজাইনটি করতে, সেজন্য কি করতে হবে, সেজন্য যাই হোক, সেজন্য আমরা কমান্ড বারে মাইনাস DWG ইউনিটস লিখবো। তো যখনই আমরা মাইনাস DWG লিখছি, দেখেন আমাদের এখানে ইউনিটস অটোমেটিক চলে আসছে। তো আমরা জাস্ট এন্টার করব। এখন দেখেন এখানে ইউনিটস ফর লেন্থ নাম্বার 3, ইউনিটস ফর লেন্থ নাম্বার 3, তার মানে মিলিমিটারস আছে। তো আমি এটাকে 4 সেন্টিমিটারে করব, সেজন্য আমি এখানে 4 লিখে, এখানে দেখেন 4 মানে সেন্টিমিটার, 4 লিখে এন্টার করব। তারপর বলতেছে ড্রয়িং ইউনিট ডিসপ্লে ফরম্যাটস সায়েন্টিফিক অর ডেসিমাল। তো আমি এখানে 1 সায়েন্টিফিক 2 ডেসিমাল, তো আমি 2 লিখে এন্টার করব, তার মানে ডেসিমাল। তারপর আছে লিনিয়ার ডিসপ্লে প্রেসিশন 2 4, তো আমি এখানে 3 লিখলাম, 3 লিখে এন্টার করলাম। তারপর আছে ডিফল্ট হিসাবে লিনিয়ার ডিসপ্লে প্রেসিশন 3 ইয়েস, তখন আমরা বলতেছি ইয়েস অর নট, ইয়েস, আমি ইয়েস দিলাম। তারপর ডিফল্ট হিসাবে তারপর স্কেল অবজেক্ট ফ্রম আদার ড্রয়িং আপন ইনসার্ট ইয়েস নো। তো আমি এটা নিয়ে আমি বিস্তারিত আলাপ করতে যাচ্ছি না, জাস্ট আমি এখানে ডিফল্ট হিসাবে ইয়েস আছে, জাস্ট এন্টার করব, তাহলে ইয়েস হয়ে যাবে। ডিফল্ট হিসাবে এখানে ইয়েস আছে, আমি এন্টার করব, ইয়েস হয়ে যাবে। তারপরও এখানেও আছে ডিফল্ট হিসাবে ইয়েস, আমরা নো করতে চাইলে নো লেখা, নো লিখে তারপর এন্টার করব। তো আমি জাস্ট এন্টার করলাম, তার মানে ইয়েস। এখন আমার এটা সেট হয়ে গেছে সেন্টিমিটারে। আমার সত্যিই কি আমার এটা সেন্টিমিটারে সেট হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে অ্যাপ্লিকেশন মেনু বারে ক্লিক করে ড্রয়িং ইউটিলিটিস ইউনিটস এ ক্লিক করব। এখন দেখেন এখানে সেন্টিমিটার চলে আসছে। ওকে ওকে। তো আমি আবার লাইন কমান্ড নিলাম। দেখেন এখানে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমরা মাউস কিবোর্ড থেকে দেব 0,0 লিখে এন্টার। এখন আবার আমার কোঅর্ডিনেটে 0 কোঅর্ডিনেটে আমার লাইন অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট আমি এখানে 100 লিখবো, আগেও আমরা 100 দিয়েছি, এখন এন্টার। এখন দেখুন আমার 100 দেওয়ার পর আমার লাইনটি অনেক বড় হয়েছে, কারণ আগে 100 ছিল মিলিমিটার, এখন 100 হয়েছে সেন্টিমিটার। ওকে, এখন বলতেছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। তো আমরা উপরের দিকে কার্সর নিয়ে আবার 100 লিখে এন্টার। স্পেসিফাই আবার বলতেছে নেক্সট পয়েন্ট অর আন্ডো, আমরা উপরের থেকে আবার বাম দিকে মাউস কার্সর লিখে 100 লিখে এন্টার। তারপর স্পেসিফাই নেক্সট পয়েন্ট অথবা আন্ডো, এখানে বলতেছে তো আমরা নিচ দিকে মাউস কার্সর নিয়ে 100 লিখে এন্টার করব, অথবা এখানে আমরা মাউসে রাইট ক্লিক করব এবং এখানে ক্লোজ ক্লিক করব, তার মানে ক্লোজ হয়ে যাবে। এবং ক্লোজ হলে এই লাইনটি আমার অটোমেটিকলি 100 সেন্টিমিটার হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার মিলিমিটারে আমরা করেছি, এবং এখানে যেটা এটা সেন্টিমিটারে করেছি। আমরা যদি চাই আমরা মিটারও চেঞ্জ করতে পারবো একই সিস্টেমে, মাইনাস DWG ইউনিটস লিখে। তো এটা হচ্ছে মোটামুটি মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার একটা একটা পদ্ধতি। অনেকগুলো পদ্ধতি আছে কয়েকটা, তার মধ্যে এটা একটা। আমি প্রথম আমার 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 প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে ইউনিট সেটিং করতে হয়, আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন অ্যাডভান্স লেভেলে। যাই হোক, এটা দিয়ে আমি লাইন তৈরি করতে পারি। এখন যদি আমরা যদি চাই আমরা মনের মতো করে আমরা লাইন তৈরি করতে, আমরা লাইনে ক্লিক করে এখানে আমরা অর্থ অর্থ অফ করে দেব, কারণ অর্থ অন থাকলে শুধুমাত্র আমাদের সোজা স্ট্রেট লাইন তৈরি হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের লাইন তৈরি হবে। তো আমি এখানে অর্থ অন করে এখানে বলতেছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আমি ফার্স্ট পয়েন্ট যেখানে যে কোনো একদিকে আমি ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট, এখানে আমি সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, লাস্ট পয়েন্ট, আবার নেক্সট পয়েন্ট, আবার এখানে। এখন
আমি যদি এটার সাথে কানেক্ট করতে চাই, আমি এখানে মাউস কার্সর লিখে জাস্ট এন্টার করব, অথবা আমি জাস্ট এখানে রাইট ক্লিক করব এবং ক্লোজে ক্লিক করব এবং এটা আমার ক্লোজ হয়ে যাবে। তো এইভাবেই আমরা একটি লাইন তৈরি করতে পারি। তো এখন আমি দেখাবো কিভাবে একটি লাইন পোলার ট্র্যাকিং এর মাধ্যমে একটি লাইন বিভিন্ন অ্যাঙ্গেলে তৈরি করা যায়। তো আমি এখানে একটি লাইন আছে, তো আমি এখানে চাচ্ছি আরেকটি লাইন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি করবো। সেই লাইনে ক্লিক করে এখানে ফার্স্ট পয়েন্ট ধরে আমি অর্থ অন অফ করে দেব। অর্থ অফ করার পরে এখানে আমি পোলারে ক্লিক করে পোলার অ্যাক্টিভ করে নেব। পোলার অ্যাক্টিভ করার পরে এখন আমি এখানে পোলারে মাউস কার্সর নিয়ে জাস্ট রাইট ক্লিক করব এবং এখানে 45 দেওয়া আছে, তো ডিফল্ট হিসাবে, তো আমি 45 না দিয়ে ধরুন আমি 35 একটি 35 ডিগ্রি অ্যাঙ্গেল একটি লাইন তৈরি করব। তো 35-এ জাস্ট ক্লিক করব এবং যখনই আমি আমার মাউস কার্সরটা 35 ডিগ্রির আশেপাশে নেব, তখনই আমার এখানে একটি একটি চলে আসবে, একটি ডট ডট চিহ্ন। এখানে আমার দেখেন 35 ডিগ্রি আছে এবং আমি চাচ্ছি 35 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটারের একটি লাইন তৈরি করতে। তো আমি এখানে মাউস কার্সর রেখে জাস্ট 100 লিখে এন্টার করব এবং তৈরি হয়ে এন্টার করব এবং তৈরি হয়ে গেল আমার, এবং এন্টার করে আবার এই কমান্ড থেকে বেরিয়ে আসবে। তো এই লাইনটি আমার পারফেক্টলি 35 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এটা ছিল আমার লাইন কমান্ড নিয়ে একটি ছোট ভিডিও টিউটোরিয়াল। লাইন লাইন কমান্ড খুবই ইম্পর্টেন্ট একটা কমান্ড। আশা করি আপনারা এটার ব্যবহার বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে সেন্টিমিটার থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটারে ইউনিট সেট আপ করতে হয়। তো আপনারা যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে থাকেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইকস বাটনে ক্লিক করে লাইকস দিবেন এবং কোনো কিছু ক্লিয়ার না থাকলে, ক্লিয়ার মনে না হলে আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন ইউটিউবে। আপনারা আমার ভিডিওর আপডেট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলকে। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে খুব শীঘ্রই দেখা হবে। খোদা হাফেজ।